আমি বিশ্বাস করি গাউসিয়া কমিটি বাংলাদেশ যখন জানতে পাবে জৈনুল আবেদিন কাদেরীর লাশ কোন সাগরের মাঝখানে পড়ে আছে, কোন পাহাড়ের গুহায় পড়ে আছে, কোন বিমানের মধ্যে পড়ে আছে, কোন ডিস্ট্রিক্টের এক প্রান্তে পড়ে আছে, কেউ আসুক বা না আসুক, আমার সন্তান ব্যস্ত থাকুক, আমার আত্মীয় স্বজন না আসুক, আমার রিশতেদাররা কেউ না থাকুক, গাউসিয়া কমিটি যদি শুনতে পায় আমার লাশ দাফন করার জন্য তারা হাজির হবে। কথা জোরে বলেন, ঠিক কিনা বলেন? এটা তারা প্রমাণ করে দেখিয়েছে, এটা তারা প্রমাণ করে দেখিয়েছে। যারা সাগরের মাঝখান থেকে পচা লাশ নিয়ে আসতে পারে, যারা বিএম ডিপুর মতো ভয়ঙ্কর জায়গায় মাস্ক ছাড়া ঢুকে যেতে পারে, যারা চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে থেকে পচা শরীর পরিষ্কার করে নিয়ে আসতে পারে, তারা আমার লাশ দাফন করতে পারবে। এটা আমি বিশ্বাস করি। আমি বড় মন বড় করে বলি, এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, কারো থেকে শুনে বলছি না। আমি জিজ্ঞেস করি গাউসিয়া কমিটির ভাইদেরকে, আমি দেখেছি রাতের ৩টা বাজে ওই ঢাকার মোহাম্মদপুর মাদ্রাসায় আমার জামিয়ার ইংলিশ প্রফেসরের শাশুড়িকে ধোয়ানোর জন্য গাউসিয়া কমিটির নারী টিম হাজির হয়ে গেছে ৫ মিনিটের ভিতরে। আমি দেখেছি চট্টগ্রামের রন্দে রন্দে গাউসিয়া কমিটি লাশ দাফন করার জন্য, অক্সিজেন সেবা দেওয়ার জন্য, রোগীকে হসপিটালে নেওয়ার জন্য যেই ভূমিকা পালন করে যাচ্ছে। অনেক সংগঠনকে আমি দেখেছি একটা লাশ দাফন করে ১ লাখ টাকা নিয়েছে, একটা লাশ দাফন করে ৫ লাখ টাকাও নিয়েছে। এরকম সংগঠন বাংলাদেশে আমি দেখেছি, কিন্তু গাউসিয়া কমিটিকে আমি ৫ পয়সা নিতে দেখি নাই। তাদেরকে জিজ্ঞেস করা হয়, ভাইজান কেন নিলেন না, কেন টাকা নেবেন না? বলে আমাদের টাকা নেওয়ার অনুমতি নাই। আল্লামা সিরিকুটি বলেছেন, মুঝে দেখনা হে তো মাদ্রাসা কো দেখো, মুঝে মোহব্বত করনা হে তো মাদ্রাসা কো মোহব্বত করো। জান মাদ্রাসাকে দিয়ে দেন, মাদ্রাসাকে দিয়ে দেন। আপনাকেও বলে যাই, কোন সংগঠন যদি আপনাকে গ্যারান্টি দিতে পারে আজকে থেকে ১০ বছর পরে মারা গেলে আপনার লাশ তারা দাফন করবে, ২০ বছর পরে করবে, পৃথিবীর যেখানেই থাকেন করবে, আপনি ওই সংগঠন করেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি ওই রকম সংগঠন এখনো দেখি নাই, এখনো পাই নাই। তাই আমি নিজের স্বার্থের জন্য গাউসিয়া কমিটি করি। আমি জানি আমার লাশ আমার গাউসিয়া কমিটির ভাইয়েরা যদি কবরে রাখে, এটা আমার জন্য নাজাতের ওয়াসিলা হবে, এটা আমার জন্য অনেক বড় একটা জারিয়া হবে কাল হাসরের মাঠে, এটা আমার জন্য বড় একটা ওয়াসিলা হয়ে যাবে। সেজন্য বলছি ভাই, যারা এখনো গাউসিয়া কমিটিকে চিনেন নাই, জোর করে হিংসা করছেন, আছে না নাই? শুধু শুধু কোনো কারণ নাই গাউসিয়া কমিটির মেম্বার হওয়ার জন্য শুধু দরবারে সিরিকুটের মুরিদ হতে হবে এমন কোনো কথা নাই। গাউসিয়া কমিটির মেম্বার সিরিকুটিয়া, নকশবন্দিয়া, কাদেরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, সুরওয়ারদিয়া, তাইফুরিয়া, ভান্ডারিয়া সবাই যেন হতে পারে, সেজন্য গাউসে পাকের নামে এই সংগঠন। একটু জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। সেজন্য ভাই পাটটা লাগিয়ে নেন, বেল্ট পরে নেন, বেল্ট পরে নেন। এই বেল্টটা নিউ মার্কেটে কিনতে পাবেন না, এই বেল্ট সানমার ওশেন সিটিতে পাবেন না, এই বেল্ট পাবেন আলমগীর খানকা শরীফে, এই বেল্ট পাবেন জামিয়ার মাঠে, এই বেল্ট পাবেন জনাব আবু তালেব ফকিরের ২ তলায় খানকার ভিতরে। যান, আসেন, সময় দেন আমাকে আপনাকে। পীরে বাঙ্গাল আল্লামা সাবির শাহ কিবলা বলছেন যে আমরা একটা শিকলের মধ্যে আবদ্ধ আছি, যে শিকলটার ১ নম্বর কড়ি চেইন আছে না, চেইনের প্রথম কড়িটা হচ্ছে মদিনাওয়ালার কাছে, সেখানে সাথে আরেকটা লেগেছে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, সেখানে আরেকটা লেগেছে খাজা আব্দুর রহমান চৌরবী রহমতুল্লাহ আলাইহি, সেখানে আরেকটা লেগেছে আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি, সেখানে আরেকটা লেগেছে আল্লামা তাইয়্যিব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি, সেখানে লেগেছে তাহির শাহ সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, সেখানে আরেকটা লেগেছে পীরে বাঙ্গাল আল্লামা সাবির শাহ কিবলা। সেখান থেকে যত মুরিদ প্রত্যেকের একটা একটা শিকল ওই চেইনের মধ্যে লেগে গেছে। গাউসিয়া কমিটির লোগোর ভিতরে আছে ওয়াকুনু মা'আস সাদিকিন। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও।
এর আগে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। ইত্তাকুল্লাহর ভিতরে সব এসে গেছে। ইত্তাকুল্লাহ মানে মিথ্যা বলিও না, গীবত করিও না, চুগলি করিও না, নামাজ ছাড়িও না, মা বাবাকে কষ্ট দিও না, অন্যায় করিও না, জুলুম করিও না, আদল করো, ইহসান করো, দয়া করো। ইত্তাকুল্লাহর ভিতরে সব ক্লিয়ার। আবার ওয়াকুনু মা সাদিকিন, কেন? কারণ ইত্তাকুল্লাহর উপরে তোমাকে থাকতে দেবে না এই দুনিয়া। তোমাকে অ্যান্ড্রয়েড মোবাইল ইত্তাকুল্লাহর উপরে থাকতে দেবে না, তোমাকে ইউটিউব থাকতে দেবে না। দিন দিন যেইভাবে নিত্য নতুন গেম বের হচ্ছে, নিত্য নতুন সফটওয়্যার বের হচ্ছে, তুমি ইত্তাকুল্লাহর উপরে থাকতে পারবে না। সেজন্য একজন সাদিকিনের আন্ডারে চলে আসো, সাদিকিনদের ভিতর থেকে একজনের আন্ডারে চলে আসো। তারা তোমার ক্লাস টিচারের মতো কাজ করবে। पीर मकसद नहीं है, पीर रास्ता है। पीर हवा एम ऑफ लाइफ नय, पीर চিনা एम ऑफ लाइफ। पीर চিনা এমন এক পীর আমরা পেয়েছি। আপনি সাবধান থাকবেন। আপনি কোথায় আছেন নিজেকে গবেষণা করে বের করেন। ক্লাস টিচার যদি পারফেক্ট থাকে, বাকি 7 ঘন্টা ঠিক থাকে। কথা কন্যা ঠিক কিনা বলেন না? ক্লাস টিচার যদি অবহেলা করে, বাকি 7 ঘন্টা ক্লাস কি হবে? পুরো অবহেলা। ক্লাস টিচার ঠিক না হলে একদিন আসবে 8টা বাজে, একদিন 10টা বাজে, একদিন ছাত্র বলবে আজ যাইতাম কিনলে গরত ফুরি। ঠিক কিনা বলেন না? সেই তরিকতের একজন ক্লাস টিচার লাগে, যিনি আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, ঈমান সব কিছুকে পারফেক্ট রাখার জন্য নিয়মিত আপনাকে তদারকি করছে। তিনি হলেন হক্কানি পীর ও মুর্শিদ। জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। এমন এক পীর পেলাম, আল্লাহু আকবার। ইযা রুউ যুকিরাল্লাহ, যার চেহারা দেখলেই আল্লাহর কথা মনে পড়ে। এমন একজন পীরে বাঙ্গাল পেলাম, আল্লাহু আকবার। আশ্চর্য, আমরা গোটা বছর ওয়াজ করে একজন হিন্দু ভাইকে মুসলমান বানাইতে পারলাম না। আর হুজুর কেবলা পীরে বাঙ্গাল গত বছর বানিয়েছেন প্রায় 30 জনের কাছাকাছি। এই বছর বানিয়েছেন খুব কম সময়ে 8 জন মুসলমান। সুতরাং ফিলিস্তিনের জন্য যদি কিছু করতে চান, ইহুদিদের বিরুদ্ধে কিছু করতে চান, হামাসের পক্ষ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যদি দাঁড়াতে চান, গৌসিয়া কমিটির মেম্বার হন। হুজুর গৌসিয়া কমিটির মেম্বার হলে কি হবে? হ্যাঁ, হুজুর কিবলা দাদা হুজুর বলেছেন, হুজুর কিবলা বলেছেন ये गौसिया कमेटी इमाम महदी का फौज बनेगा और दज्जाल के साथ जंग करेगा। এই গৌসিয়া কমিটি ইমাম মাহাদির ফৌজ হবে এবং দাজ্জালের সাথে যুদ্ধ করবে। সেদিন যেন আমি থাকি অথবা আপনি থাকেন, আমাদের প্রজন্ম যেন সেদিন গৌসিয়া কমিটির সাথে থাকে। আমাদের কিসের অভাব? আমাদের কিছুর অভাব নাই। আমাদের তরিকত চান তো খানেকা আছে, শরীয়ত চান তো জামেয়া আছে। আমরা পীর পেয়েছি তো আওলাদে রাসূল পেয়েছি। আমাদের এই দরবার, এই পীরের দেখাওয়ার কিছু নাই, এখানে প্রকাশ কিছু করার নাই, সব গোপন। এরপরেও প্রকাশ হয়ে যায়। প্রকাশ একমাত্র মজমুআয়ে সালাওয়াতে রাসূল, 30 পারা দরুদ শরীফের কিতাব, যেটা গোটা পৃথিবীতে অদ্বিতীয়। প্রকাশ একমাত্র জামে আহমদিয়া সুন্নি আলিয়া, পৃথিবীতে অদ্বিতীয়। প্রকাশ জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। আয় হায় হায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার যদি কোনো কওমি ভাই এখানে থাকেন, কোন আহলে হাদিসের ভাই যদি থাকেন, 1 মিনিট একটু শুনেন। আজকে যদি জশ্নে জুলুসকে বাংলাদেশের 15 কোটি মুসলমান মেনে নিত একসাথে, 12 রবিউল আউয়ালের দিন সবাই মিলে যদি ঘর থেকে বের হতো আল্লাহ জিকির করে করে, কারো দেশে কাউকে আসতে হবে না, আপন ঘরের সামনে শুধু বের হয়ে দাঁড়ালে হইতো। 15 কোটি মুসলমান যদি এট এ টাইম রাস্তায় বের হয়, ইসরায়েল ফিলিস্তিনকে আক্রমণ করার আগে 1 মিনিট ভাবতো। ঠিক কিনা? কথা জোরে বলেন। আজকে তৈয়ব শাহবাবাজি কি দিলেন?
অনেক গভীরে গিয়ে ভাবেন, একটা প্রোগ্রাম জস্তে জুলুস ঈদ মিলাদুন নবী, যেটার মাধ্যমে গোটা বিশ্ব মুসলমানকে এক করা সম্ভব। আপনি বলতে পারেন ঈদুল ফিতর ঈদ, ঈদুল আজহা ঈদ, এটা আবার কোন ঈদ? ভাই, কিছু ঈদ আছে মসজিদের ভিতরে, কিছু ঈদ আছে মসজিদের বাইরে। মসজিদের ভিতর ঈদ আল্লাহকে দেখানোর জন্য, মসজিদের বাইরের ঈদ আল্লাহর বান্দার ক্ষমতা দুনিয়াকে দেখানোর জন্য। সুবহানাল্লাহ, জোরে বলেন না। সেজন্য ঈদে মিলাদুন নবীর এই জুলুসের পিছে অনেক বড় হিকমত আছে। কারণ আপনার বাবার নামে আমি আসবো না, আমার বাবার জায়গায় আপনি যাবেন না, কিন্তু নবীজির জায়গায় সবাই এক হয়ে যাবে আমার নবীর মুহাব্বতে। এটাই জস্তে জুলুসের উদ্দেশ্য। 70 লাখ মানুষ দেখে যদি এমন অবস্থা হয়, যদি 15 কোটি মুসলমান একসাথে আল্লাহ আল্লাহ করে রাস্তায় বের হতো, তাহলে ইসলাম বিরোধী শক্তির হৃদয় তরতর করে কেঁপে উঠত। আসুন আমরা একজন ক্লাস টিচারকে মজবুত করে ধরি। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনরা সবাই ভাই ভাই হয়ে যায়। মুমিন না হয়ে যদি মারা যান, এমন আফসোস আপনি করবেন যে আফসোসের আর কোনো সীমা থাকবে না। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।